হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আপনারা বুঝতেই পারছেন অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করার চেষ্টা করছেন বা এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলস করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে সবসময় আমি বলে থাকি আপনারা গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। আমি আবারও বলছি, গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। বর্তমান সময়ে অনলাইন সেলসের যে কোনো ট্রাফিক সোর্স আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি পেইড মার্কেটিং করেন আর ফ্রি মার্কেটিং করেন, গুগল অর্গানিক ট্রাফিক দ্য বেস্ট ট্রাফিক সোর্স। তাই আপনি পেইড মার্কেটিং করলেও গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন, আপনি ফ্রি মার্কেটিং করলেও গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায়, এই সকল মাধ্যমগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ এআই কে ব্যবহার করে এই ধরনের একটি প্রোডাক্ট আপনি গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কিভাবে প্রমোশন করবেন। ফার্স্ট আমরা যে প্রোডাক্টটি প্রমোশন করব সেই প্রোডাক্টটা কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারে বা গুগলে র্যাঙ্ক করেছে সেটার প্রুফ দেখাবো। এরপরে আমি আপনাকে তাদের মতো করে আপনি কিভাবে কাজ করবেন, আপনার কোনো প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ এআই আপনাকে কাজটি করে দেবে। আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু ধাপ অনুসরণ করতে হবে এবং আপনার ট্রাফিকের উদ্দেশ্যে সেই কাজটি করা লাগবে। তো আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এই ধরনের কাজটি কিভাবে আপনি শিখবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করেই শুরু করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন, আমার গাইডলাইন মেনেই স্টেপ বাই স্টেপ ধাপ আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কিংবা ডিরেক্ট ফোন কলের মাধ্যমেও কোর্স সম্পর্কে যে কোনো তথ্য দিয়ে জানতে পারেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ফার্স্টে দেখানোর চেষ্টা করব গুগল অর্গানিক ট্রাফিকটা কিভাবে আসে এবং আমরা কিভাবে গুগল অর্গানিক ট্রাফিক বা কোন সাইটটাতে আজকে কাজ করব সেটা দেখার চেষ্টা করব। তাই জেবি পেজে চলে আসবেন এবং এখান থেকে যে কোনো প্রোডাক্ট গুগল সার্চ করবেন, অর্থাৎ প্রথম তারিখের প্রথম যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটার নামটাকে কপি করবেন এবং গুগলে চলে আসবেন। জাস্ট সেই নামটা এখানে দেওয়ার পরে রিভিউ লিখবেন এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট আপনার সামনে ওপেন হয়েছে, যার ভিতরে থার্ড পার্টি সাইটও রয়েছে, যার মধ্যে নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। আপনার সাইটটাও ঠিক গুগলে একইভাবে র্যাঙ্ক করতে পারে যদি আপনি তাদের নিয়ম মেনে কাজ করতে পারেন। এখানে দেখেন মেই রিভিউ এবং হুদা রিভিউ, গাইড ব্লগিং, এই সমস্ত যে সাইটগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু নিজস্ব ওয়েবসাইট। আর এই যে উপরে দুইটা সাইট দেখছেন র্যাঙ্ক করেছে, এই দুইটাই কিন্তু একটা থার্ড পার্টি সাইট, ট্রাস্ট পাইলট অথবা ডিভেন্টার্ট। এরপরে যদি আপনি আরো নিচে আসেন কোরা, এরপরে যদি আরো নিচে আসেন নাইরাল্যান্ড, এই ধরনের অনেক থার্ড পার্টি সাইট পাবেন যেগুলো অনায়াসে গুগলে র্যাঙ্ক করে। আমাদের আজকের এই কাজটি করব আমরা এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়া। আমরা স্টার্টিং এ যারা এই ধরনের ওয়েবসাইট কেনার মতো ক্ষমতা নেই, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আমরা আজকে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করব। তাই ফার্স্ট আপনাকে সার্চ করে দেখিয়ে দিলাম যে আসলেও থার্ড পার্টি সাইটগুলো আপনার গুগলে র্যাঙ্ক করে কিনা। আমরা আজকে ডিভেন্টার্ট নিয়ে কাজটি দেখব এবং কিভাবে এটি করতে হবে, একটা রিভিউ লেখা থেকে শুরু করে 100% এসইও অপটিমাইজ এবং হিউম্যানাইজ কন্টেন্ট, একদম ফুললি 100% হিউম্যানাইজ কন্টেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আপনি
আপনি বুঝতেই পারবেন যে আপনার কন্টেন্টটা কেন র্যাঙ্ক করছে না আর কোনভাবে কাজ করলে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গুগল অর্গানিক ট্রাফিক কোথায় পাওয়া যায় বা কিভাবে পাওয়া যেতে পারে আপনার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও। তো এবার আমরা প্রোডাক্ট চুজ করব এবং অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করার জন্য কাজ করব। অ্যাফিলিয়েট লিংক নিতে আপনি অবশ্যই প্রথম প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। এরপরে প্রোডাক্ট পেজটা আপনার সামনে ওপেন হবে। এখান থেকে জেবি পেজে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি জেবি পেজ ওপেন হবে, যেখানে অ্যাফিলিয়েট লিংক বলে একটা অপশন পাবেন বা লঞ্চ ডক্স, জেবি ডক্স এরকম অপশন পাবেন। এরকম নিচে নিচে আরো গেলে অ্যাফিলিয়েট লিংক হিয়ার এরকম অপশন পাবেন। জাস্ট এই লিংক বাটনটিতে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে আপনি ভেন্ডরের উদ্দেশ্যে একজন অ্যাফিলিয়েট মার্কেটার এটা জানিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবেন এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা নিতে। ভেন্ডর দেখা মাত্র আপনাকে প্রদান করবে। অনেক সময় 1 মিনিট, 10 মিনিট, 10 ঘন্টা বা 10 দিনও লাগতে পারে প্রয়োজন অনুসারে। সচরাচর 1 থেকে 1.5 ঘন্টা বা 1 দিনের ভিতরে আপনি অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাবেন। এই মার্কেট প্লেসে আপনি যদি একজন ভালো অ্যাফিলিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত লিংক পাবেন। একজন নিউবি নতুন মার্কেটার হয়ে থাকেন তাহলে লিংক পেতে একটু দেরি হতে পারে, তবে আপনি লিংক পাবেন এটা 100% শিওর। এরপরে 2-1 দিন কাজ করতে করতে 2-1টা সেল জেনারেট করতে পারলে এরপর থেকে অনায়াসে আপনি যে কোনো ভেন্ডরের অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাবেন। সম্পূর্ণভাবে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করার পরে এরপরে স্টেপ বাই স্টেপ আপনার কাজটি শুরু হবে যে তাদের মতো করে আপনি কিভাবে কাজ করবেন বা আপনার কন্টেন্টটি র্যাঙ্ক করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। তাই গুগল অর্গানিক ট্রাফিক পেতে অবশ্যই রিভিউ আর্টিকেল লিখতে হবে। আপনি এখানে গুগল সার্চ করার পরে যতগুলো সাইট এখানে দেখছেন প্রত্যেকটা সাইটে কিন্তু প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখেছে। তাই আপনাকেও ঠিক এরকম গুগলে র্যাঙ্ক করতে হলে সুন্দরভাবে এসইও অপটিমাইজ এবং 100% হিউম্যানাইজ রিভিউ আর্টিকেল তৈরি করতে হবে। রিভিউ আর্টিকেলটি লেখার জন্য আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং আপনাকে ইংলিশেও লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বাংলায় ফরম্যাট লিখে দিলেও হয়ে যাবে। রিভিউ আর্টিকেল লেখার জন্য প্রয়োজনীয় ফরম্যাট জাস্ট এটুকু লিখেছি। এরপরে প্রোডাক্টের নাম এটা দিয়েছি, দেখবেন লক্ষ্য করে আমরা যে প্রোডাক্টটি সার্চ করেছিলাম সেটির নাম এবং এই নামটি কিন্তু সেম টু সেম। এরপরে সেলস পেজ ইউআরএল, এই সেলস পেজ ইউআরএলটি দেবেন। এরপরে জেবি পেজ ইউআরএল, জেবি পেজ পার্টনার ইউআরএলটি দেবেন। আপনার অ্যাফিলিয়েট লিংক দেবেন। আমার অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট লিংক এখানে এখনো সেট করিনি কারণ লিংকটা পাইনি বলে। ইওর বোনাস পেজেস লিংক, ভেন্ডরের বোনাস প্যাকেজ আমি এটা দিয়েছি কারণ আমার নিজস্ব কোনো বোনাস প্যাকেজ নেই যেটা আমি আমার কাস্টমারকে প্রোভাইড করব। দেন ওয়ান্ট টু কম্পেয়ার দিস প্রোডাক্ট, অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করার জন্য আপনি যদি কোনো প্রোডাক্টের নাম বা লিংক এখানে দিয়ে দেন সেই প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আপনার জন্য রিভিউ লিখে দেবে। বাট আমি লিখেছি বর্তমান সময় অনুযায়ী এই প্রোডাক্টটি কতটা উপযোগী সেটা কম্পেয়ার করবেন, অর্থাৎ এই যে প্রোডাক্টটা বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের জন্য কতটা প্রয়োজন সেটা জানাতে বলেছি। অনুগ্রহ করে ইংলিশে আমার রিভিউ আর্টিকেলটি লিখে দেন। জাস্ট এই কথাটা বলার পরে শিওর, তারপরে এটা তারা আমার এই 2টা লিংক ক্রল করেছে, ভিজিট করেছে। দেন এরপরে পুরোপুরি একটা রিভিউ আর্টিকেল এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখে দিয়েছে, কিভাবে এটি কাজ করবে, কাদের জন্য কাজ করবে, কোনটা কি কম্পেয়ার, সকল কিছু কম্পেয়ার করেছে, কেন এটা কেনা উচিত, ফাইনাল ভার্ডিক, হ্যাঁ, এরপরে এটা কেন এত নিউ, এটা পোটেনশিয়াল রিয়েল বেনিফিট আছে কিনা, এটা কাদের জন্য, সকল কিছু দিয়ে পুরো একটা রিভিউ আর্টিকেল আপনাকে লিখে দেবে। এই রিভিউ আর্টিকেলটা আপনি কপি করবেন এবং এই রিভিউ আর্টিকেলটা কপি করেই কি আপনার টপিক সোর্সে ব্যবহার করবেন? না, ফার্স্ট আপনাকে জানতে হবে এটা কত পার্সেন্ট এআই, কত পার্সেন্ট রিডেবিলিটি রয়েছে। তাই ফার্স্ট রিডেবিলিটি চেকারে চলে আসব এবং আমার সেই লেখা আর্টিকেলটি জাস্ট এখানে পেস্ট করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার রিডেবিলিটি রয়েছে 55.9, ধরেন 56, এবং এটা গ্রিন সিগন্যাল না, এটা 60% এর পরে গ্রিন সিগন্যাল হয়। তাই ফার্স্ট এটাকে আমার 60+ রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। 14 থেকে 15 বছরের বাচ্চারা এটা পড়তে পারে, এটা 9 থেকে 10 বা 10 থেকে 11 বছরের বাচ্চারা পড়তে পারে। এমন রিলায়েবল এবং সুইটেবল ল্যাঙ্গুয়েজ, শর্ট সেন্টেন্স, সিম্পল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে হবে। এবার এআই ডিটেক্টরে যাব।
ওকে, এআই ডিটেক্টরে আসার পরে আমার এই কন্টেন্টটি এখানে পেস্ট করব এবং এআই ডিটেক্টরে জাস্ট একটু ক্লিক করব। এখান থেকে আমরা দেখব কত পার্সেন্ট এআই। বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 81% এআই ডিটেক্টর এবং 19% হিউম্যানয়েড কন্টেন্ট। তো টোটাল মিলায়ে আমার এই কন্টেন্টের এখন অনেক পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। তাই আমরা আবার চ্যাটজিপিটিতে চলে আসব। এটার রিডেবিলিটি ফার্স্ট বৃদ্ধি করব এবং একই সাথে হিউম্যানাইজ করব। তারপরে আমার টপিক সোর্স কিভাবে কাজ করবে সেখানে স্টেপ বাই স্টেপ এটিকে পোস্ট করব। আর তার জন্য আমাকে প্রথমত চ্যাটজিপিটিতে চলে আসতে হবে। আমার লেখা কন্টেন্টটি প্রথমে হুবহু বসাতে হবে এবং বসানোর পরে এখানে ইন্টার এবং শিফট চেপে একটা স্পেস দিতে হবে। আপনারা অলরেডি যদি স্ক্রিনে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন। এই স্পেসটা দেওয়ার পরে রিডেবিলিটি বৃদ্ধি করা প্লাস হিউম্যানাইজ করার জন্য একটি ফর্মুলা আপনাকে ব্যবহার করতে হবে। স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফর্মুলাটি কিন্তু আপনি আমার কাছেই পেতে পারেন। ফর্মুলাটি পেতে ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারেন। জাস্ট আমরা এই ফর্মুলাটিকে কপি করব এবং সেই ফর্মুলাটি জাস্ট এখানে চ্যাটজিপিটিতে আপনি বসাবেন। টোটাল ফর্মুলাটি বসানোর পরে কিবোর্ড থেকে ইন্টার বাটনটি ক্লিক করবেন। এরপরে বিফোর অপটোমাইজের আগে কি ছিল সেটা এখানে জানিয়ে দিয়েছে। আফটার অপটোমাইজ এই কন্টেন্টটি কিন্তু তারা আবার অপটোমাইজ করেছে। এই অপটোমাইজ করা কন্টেন্টটি আমরা এখান থেকে হুবহু কপি করব। কপি করা কন্টেন্টটি আমরা রিডেবিলিটি চেকারে চলে আসব। আমাদের 55.9 এটাকে কেটে দেব এবং নতুন ভাবে অপটোমাইজ করা কন্টেন্টটি এখানে বসাবো এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাবেন অটোমেটিক এটার রিডেবিলিটি বৃদ্ধি পেয়ে 68.7%। যেটা 15-16 ছিল সেটা 13-14 বছরের বাচ্চারাও পড়তে পারবে এবং গ্রিন সিগন্যাল হয়েছে। আমরা চাইলে এটাকেও আবার রিডেবিলিটি আরো বৃদ্ধি করতে পারবো এবং এখানে আরো ছোট বয়সের বাচ্চারা পড়তে পারবে, এতটাই সুন্দর করে ফেলতে পারবো। সেটা একটু পরে দেখাবো, তবে এটাকে আমরা এআই ডিটেক্টর দিয়ে একটু দেখব। এআই ডিটেক্টরে আমাদের 81% ছিল হিউম্যান এআই কন্টেন্ট। এখন আমরা এটাকে হিউম্যানাইজ কতটুকু হয়েছে সেটা দেখব। জাস্ট কন্টেন্টটা এখানে পেস্ট করব এবং এআই ডিটেক্টর দিয়ে ক্লিক করে দেখব। বন্ধুরা এটা 100% হিউম্যানাইজ কন্টেন্ট। আপনারা আপনাদের চোখের সামনে কিন্তু দেখলেন। এখানে যে আমি ভিডিওটা পজ করে অন্য জায়গা থেকে হিউম্যানাইজ করে এসে এখানে বসিয়েছি, বিষয়টি কিন্তু এমন নাই। হুবহু কন্টেন্টটি যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এবং 100% হিউম্যানাইজ কন্টেন্ট। তো এই কন্টেন্টটাই কিন্তু পোস্ট করতে পারবেন আপনার গুগল অর্গানিক ট্রাফিক পেতে যে কোনো সাইডে কিংবা আপনার নিজের ওয়েবসাইটে। আমরা আমাদের সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করে এই সাইটটার রিডেবিলিটি আরো বৃদ্ধি করব। আর তার জন্য আবার চলে আসবো চ্যাটজিপিটিতে। হুবহু দ্বিতীয়বার লেখা কন্টেন্টটি এখানে পেস্ট করব। এরপরে একটু স্পেস দিয়ে ফর্মুলাটা ইউজ করব এবং আবারও লাস্টে একটু স্পেস শিফট চেপে নিচে এসে দ্বিতীয় আরেকটি ফর্মুলা আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফর্মুলাটা ইউজ করব এবং আফটার অপটোমাইজের পরে এখান থেকে যে কন্টেন্টটি লেখা হয়েছে আমরা হুবহু আবার কপি করব। ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত কন্টেন্টটিকে কপি করব এবং চলে আসবো রিডেবিলিটি চেকার। রিডেবিলিটি চেকারে আসার পরে আমাদের 68.7% হয়েছিল। এটাকে এখান থেকে কেটে দেবো এবং নতুন লেখা কন্টেন্টটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক ব্যাংক 2.0 সেই প্রোডাক্টটির লেখা ফাইনাল ভার্ডিক্ট। দেন এখান থেকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আশা করি এখন 80% ক্রস করবে আপনার এই রিডেবিলিটি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রিডেবিলিটি এখন 82.4%। সো এখন কিন্তু 11 থেকে 12 বছরের বাচ্চারাও এটা পড়তে পারবে, খুবই ভালো হয়েছে। এইবার এটাকে আমরা ব্যবহার করতে পারবো। তবে তার আগে আবারও একটু দেখে নেব এটার এআই ডিটেক্টের কি অবস্থা। এটা কিন্তু 100% গতবারই হয়ে গিয়েছিল। এবার কি অবস্থায় আছে তাই এটাকে ব্লক করব, কেটে দেব এবং নতুন কন্টেন্টটি দেব। এআই ডিটেক্টরে ক্লিক করব এবং একটু অপেক্ষা করব। এই যে দেখেন এটা কিন্তু 100% হিউম্যানাইজ। সো আমি আমার এই কন্টেন্টটিকে এই চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেব। আবার এই চ্যাটজিপিটির এআই কন্টেন্টটি চ্যাটজিপিটি আমাকে হিউম্যানাইজ করে দেবে এবং রিডেবিলিটি বৃদ্ধি করে দেবে শুধু একটা ফর্মুলা প্রয়োগ করার কারণে। অর্থাৎ চ্যাটজিপিটিকে ডিরেকশন দিয়েছি আপনি যে আর্টিকেলটা আগে যেভাবে লিখেছেন এখন এই ফ্রেমওয়ার্কগুলোকে মাথায় রেখে নতুনভাবে আবার এটাকে রিরাইট করে হিউম্যানাইজ প্লাস রিডেবিলিটি বৃদ্ধি করে দেন। তো বন্ধুরা এই রিডেবিলিটি ফর্মুলাটা আপনারা আমার কাছ থেকেই পেতে পারেন। ফর্মুলাটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা এবার আমরা চলে আসবো আমাদের টপিক সোর্স ডিভিয়েন্টআর্ট। এই ডিভিয়েন্টআর্টের পরে আমরা নেক্সট কোনো ভিডিওতে কোরা নিয়ে দেখব। কোরার কিছু হিডেন ট্রিক্স কিভাবে আপনি এই ধরনের টপিক পেতে পারেন অরিয়ার প্লাস কিংবা জেবিজুর জন্য। এবার ডিভিয়েন্টআর্ট, এই ডিভিয়েন্টআর্টে আমরা ক্লিক করব। বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডিভিয়েন্টআর্ট। এখানে
পোস্ট করার জন্য বিভিন্ন অপশন রয়েছে, তবে তার আগে অবশ্যই এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে জার্নাল রয়েছে দেখতে পাচ্ছেন অথবা লেকচারার, এখান থেকে জাস্ট লেকচারে ক্লিক করবেন। আপনার সামনে আপনার কন্টেন্টটি পোস্ট করার অপশনটি চলে আসবে। এরপরে স্টেপ বাই স্টেপ আপনার টাইটেলটি দেবেন। তার জন্য ফার্স্ট চ্যাটজিপিটিতে চলে আসবেন। চ্যাটজিপিটি থেকে আপনার টাইটেলটি ফার্স্ট কপি করবেন, আপনার টপিক সোর্সের এখানে বসিয়ে দেবেন। এরপরে একটা ইমেজ ফিচার্ড ইমেজ ব্যবহার করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ইমেজ বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে যে ইমেজটা রয়েছে, এই যে ধরেন এই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন বা মূল প্রোডাক্ট ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা ইমেজটাকে ওপেন করবেন, এখানে ইমেজটি চলে আসবে। জাস্ট এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করা ইমেজটি জাস্ট ইনসার্ট করে দেবেন, এখানে চলে আসবে। এবার আপনার কন্টেন্টটি স্টেপ বাই স্টেপ এখানে সাজাতে হবে। আর তার জন্য আপনার লাস্ট লিখে দেওয়া চ্যাটজিপিটি কন্টেন্টটি হুবহু কপি করেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমি এটাকে সাজিয়ে ফেলেছি। এরপরে আপনার কাজ হচ্ছে লিংক ব্যবহার করা। এখানে দেখতে পাচ্ছেন লিংক ব্যবহার করার জন্য স্ক্রিনের নিচে এই যে কথাটি এখানে লিংক এমবেড করা হয়েছে। আপনি কিভাবে এই লিংকটি এমবেড করবেন? একদম লাস্ট কন্টেন্টটি সাজিয়ে ফেলার পরে এখানে আপনার লিংক দেওয়ার জন্য কিছু তো লিখতে হবে, আর সেটা অলরেডি চ্যাটজিপিটি আপনাকে লিখে দিয়েছে। তাই চ্যাটজিপিটির লেখা অপশনটি নিচে আসবেন এবং এই যে দেখেন অ্যাফিলিয়েট লিংক দেওয়ার জন্য গ্র্যাব ইট নাও হোয়াইল ইউ লঞ্চ ডকুমেন্টস ইজ স্টিল অ্যাক্টিভেট, জাস্ট এটাকে কপি করবেন, আপনার ট্রপিকে চলে আসবেন, এই কথাটি এখানে পেস্ট করবেন। এরপরে অ্যাফিলিয়েট লিংকটাকে সংগ্রহ করবেন। যেহেতু আমরা অ্যাফিলিয়েট লিংকটা আজও এখনো পাইনি, তাই প্রোডাক্ট পেজের লিংকটা এখান থেকে কপি করে আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট এই টোটাল লেখাটাকে ব্লক করবেন। এখান থেকে লিংক এমবেড করা অপশনে জাস্ট লিংকটা দিয়ে কনফার্ম করে দেবেন। এই যে দেখেন লিংকটা কিন্তু এমবেড হয়ে গিয়েছে। এরপরে এখান থেকে আপনার কাজ শেষ, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে আসবেন। এখান থেকে জাস্ট মেলচার, এখান থেকে এরপরে লেবেল অপশন, এখান থেকে এটাকে ক্লিক করে দেবেন। এখানে কিছু ট্যাগ দেবেন। ট্যাগ দিতে আপনার যেটি ট্যাগ জাস্ট সেটিকে কপি করবেন এবং এখানে জাস্ট পেস্ট করলে অটোমেটিক ট্যাগ হয়ে যাবে। ডেসক্রিপশন দিতে আপনি চ্যাটজিপিটির কাছ থেকে যেটু লিখে নিয়েছেন ফার্স্ট ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোটা, সেটাকেই কপি করবেন। চলে আসুন চ্যাটজিপিটি, কপি করুন ইন্ট্রো, আবার চলে আসুন, দেন ডেসক্রিপশন বক্সে বসিয়ে এরপরে ফিচার্ড ইমেজ অলরেডি আপনি এটা দিয়েছেন, আপনি আরো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। ফিচার্ড ইমেজের পরে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এরপরে সাবমিট, এরপরে আর কোনো কাজ আপনার নেই, এখান থেকে আর কোনো কিছুই আপনাকে করা লাগবে না, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক পোস্টটি আপনার সামনে পোস্ট হয়ে যাবে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার নামের উপরে পোস্ট এবং এই যে টোটাল লেখা বা বায়োটা এবং কতগুলো কি ভিউ হয়েছে না হয়েছে আপনি সম্পূর্ণভাবে এখানেই দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে আবারও একটু বিরক্ত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমার নিয়ম অনুসরণ করেই কাজ করতে পারবেন। আমি যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আপনিও সেম কাজগুলো করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি ফোন করতে পারেন। তো আজই জয়েন করুন, এখনই জয়েন করুন রাইট ওয়েতে অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য কাজ শিখতে। এরপরে একদম লাস্টে আপনি যে অ্যাফিলিয়েট লিংকটা দিয়েছেন, এই যে দেখেন সেই অ্যাফিলিয়েট লিংকটা, জাস্ট এই লিংকের উপরে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন রিডাইরেক্ট করে আপনার সেই প্রোডাক্ট পেজে চলে আসছে। তো আপনার কাজ হচ্ছে রেগুলার এই ধরনের রাইট ওয়েতে একটা কন্টেন্ট তৈরি করা, প্রোডাক্টের রিভিউ লেখা এবং প্রতিনিয়ত বেশি বেশি করে কাজ করা। গুগল অর্গানিক ট্রাফিক পেতে আপনি আপনার ওয়েবসাইটে যেমন সুন্দর, রিলায়েবল বা এসইও অপটিমাইজ আর্টিকেল লিখতে হবে, একইভাবে আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও আপনার প্রোডাক্টের রিভিউ আর্টিকেলটা গুগলের র্যাঙ্ক করাতে হলে এরকম ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল লিখতে হবে। তাই রাইট ওয়েতে কাজ করুন, গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টটা সেল করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।